ভিডিও। এই যে মানুষটা দেখছেন, আমি মামুন। এই মামুন ভাইয়ের আমি হ্যাঁ, তার বিগত 5-6 বছর একই সাথে চাকরি করছি। 6 বছর রানিং, 7 বছর রানিং। প্রায় 20 সাল থেকে। 20 সাল থেকে। 20 সাল থেকে, হ্যাঁ, অ্যাসোসিয়েশন থেকে 20 সাল থেকে 26 সাল পর্যন্ত, 26 সাল প্রথম পর্যন্ত আমরা একসাথে ছিলাম। মামুন ভাই ওই যে আমার পিছনে দেখছেন, হ্যাঁ, ওই কেপিজেড মানে কোরিয়ান এফএস বলা হয়। আর আনোয়ার এপিজেড। হ্যাঁ হ্যাঁ, উনি এখানে জব নিছে। খুবই ভালো একটা পরিবেশ। সে আসলে হ্যাপি অনেক। আমার প্রতিষ্ঠানের সুনাম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। আমি এই একটু আগে বার হয়েছি, ওই যে গেট দেখছেন, আমি মাত্র বার হয়ে এখানে ভাবলাম যে একটু কথা বলি। হ্যাঁ, আমি তো চিটাং শহর অক্সিজেন থাকি, মামুন ভাই এই এলাকাতে চলে আসছে, যেহেতু এখানে চাকরি করে এখানে চলে আসছে। আমি আসলে দুঃখিত যে মিলন ভাইকে বেশি সময় দিতে পারি নাই, সময় নষ্ট হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে। যদিও মনে করেন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আসতেন, তাহলে আমি আরও কিছু পরিবেশ আমি আপনাকে উপহার দিতে পারতাম বা দেখানোর সুযোগ থাকতো। এখন আসলে সময় নেই, এখন শেষ পর্যায়ে আমাদের। বিশ্বাস করেন, এখানে পরিবেশটা এত যে সুন্দর, তাদের ফ্যাক্টরিগুলো এত যে ডিসিপ্লিন, মানে অন্যরকম। আমি মনে করি যারা লোকাল ফ্যাক্টরিতে চাকরি করে, আমরা অনেক কষ্ট করে, আপনারা দেখেন একটা বন্ধের একটা প্যারা থাকে, স্যালারি একটা প্যারা থাকে। এখানে আমি মনে করি এখানে যদি চাকরি নেওয়া যায়, এখানে চেষ্টা করবেন এখানে জব নেওয়ার জন্য। আমি আমার থেকে মামুন ভাইকে অনেক রিকোয়েস্ট করছি, ভাই হ্যাঁ আমি যেভাবে হোক একটা আমার জন্য যে কোনো একটা ব্যবস্থা করার জন্য। মিলন ভাই, মূল কথা হলো কি জানেন, আমি বাইং হাউসে চাকরি করি। মনে করেন বাইং হাউসে আপনি করেন আর কি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি বাইং হাউসে চাকরি করি, মনে করেন আমার স্যালারি 30,000 টাকা। আমি বাইরে ফ্যাক্টরিতে চাকরি, বাইরে বলতে এই কেভিজেডে আমি ধরেন 20,000 টাকা স্যালারি চাকরি করি। আপনি বাইং হাউসে চাকরি করে 30,000 টাকা চাকরি করে আপনি 10 বছর চাকরি করে চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি কি ফেলেন? চুরির টাকা ফেলেন। ধরেন 10 বছরে ধরেন আপনি 2 লাখ টাকা ফেলেন। আমাদের সাথে চাকরি করছে, 10 বছর চাকরি করে 1 লক্ষ টাকা পাইছে, ওইরকম প্রমাণ আছে কি না? আছে। নাম বলার দরকার নাই, এমনি বলতেছি। মনে করুন যে যদি সে কেভিজেড বর্তমান আমি চাকরি যেখানে করি, ওইখানে যদি আপনি 5 বছর চাকরি করে মানে চাকরি ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনি যথেষ্ট পরিমাণ আপনি খুশি হবেন। আপনার অ্যামাউন্ট, চুরির টাকা, কোম্পানির পক্ষ থেকে একটা কি আপনাকে বোনাস দেওয়া হবে। এটা আপনি পেয়ে কিছু একটা আপনি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। ও চাকরির লাইফের শেষে কিছু একটা করে খাওয়ার মতো সে পাবে, সে আপনাকে দিবে, মালিকের এই সুযোগটা। কারণ আমাদের এখন যে বয়সটা আছে, এই বয়সটা তো সবসময় থাকবে না। আমাদের যখন চাকরির বয়স একটা থাকবে না, তখন কিছু একটা করে খাওয়ার মতো মালিকের তরফ থেকে অবশ্যই কিছু একটা দিবে। হ্যাঁ, মূল কথা হলো যে মনে করেন আপনি চাকরি করেন 30,000, আমি চাকরি করি 20,000। আমি করি কোরিয়ান কেভিজেড, আপনি করেন কোথায়? বাইং হাউসে। মনে করেন আপনি খুব ভালোই আছেন, ভালো শান্তিতে আছেন। যখন আপনি শান্তিতে 10 বছর চাকরি করার পরে যখন আপনি চাকরি ছেড়ে দিবেন, আপনি যখন একটা অ্যামাউন্টও যাবেন, ওই অ্যামাউন্টও পেয়ে আপনি কাউকে বোঝাইতেও পারবেন না, নিজেও সহ্য করতে পারবেন না। কেন জানেন? আমার তো এখন বয়স হয়ে গেছে, আমার চাকরি নাই, চাকরি করার বয়স নাই, আমি এখন কি করব? কিন্তু আমি যেখানে 20,000 টাকা চাকরি করি, ওইখানে যদি আমি 5 বছর চাকরি করে ছেড়ে দিই, কোম্পানি ইনশাল্লাহ আমাকে একটা সুযোগ করে দিবে। কীরকম সুযোগ? আমাকে একটা অ্যামাউন্ট দিবে এবং আমাকে আমার পরিবারের থেকে একটা সুযোগ দিবে যে আপনি এখানে একটা বা ভাই এবং ছেলে চাকরি আমার ছেলেকে দেওয়ার সুযোগ করে দিবে। এটাই হল মূল কথা। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যদি যারা চাকরি করে তাদের ছেলে মেয়েকে পড়ালেখা করানোর মতো একটা সুযোগ আছে ভিতরে। আপনি চাকরি করতেছেন, আপনার বাচ্চাকে যদি পড়াইতে চান, মেডিকেল নার্সিং পড়ান, আপনি যে বিষয়ে পড়াইতে চান না কেন, এখানে ব্যবস্থা আছে, অবশ্যই ব্যবস্থা। আমি মনে করি এই বাইরের লোকাল ফ্যাক্টরি থেকে ইপিজেড ফ্যাক্টরিগুলো চাকরি করলে অনেক বেটার, এটাই মনে করি। আপনাকে কোম্পানির সুযোগটা অবশ্যই আপনাকে মানে কি যথেষ্ট পরিমাণে মানে কি স্যাক্রিফাইস করবে, এটাই। ইনশাল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন ভাই, আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ।